কাউকে গেলানোর আগে নিজেকে আমাদের ভাবতে হবে যে আসলে আমরা গেলাচ্ছি কেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক গালিগালাজ করি, আসলে ওদের কোনো দোষ নাই। দোষটা হলো কই, 9 লক্ষ 16 লক্ষ টাকা দৌড়ায় চাকরি ঢুকছে, ঢোকার পরে ওই টাকাটা 10 লক্ষ টাকা দিয়ে চাকরি ঢুকিছে, অথবা 18 লক্ষ 16 লক্ষ টাকা দিয়ে যদি একটা চাকরি ঢোকে, তাহলে ওই আপনার প্রতি আমার প্রতি কি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ আশা করি আসবে? টাকাটা যে দল যারা যখন ক্ষমতার যায় সে দলে চাকরি হয়, অথবা সে দল করেও তারা টাকা দিয়ে চাকরি নেয়। এই চাকরির প্রথা, টাকার প্রথা অর্থাৎ ঘুষ প্রথা যতদিন দেশ থেকে উঠে যাবে না, এই দেশের জনগণ কেউই শান্তিতে থাকতে পারবে না। কেউ যদি বলে আমি স্বাধীন আছি, না, কোনো একটা মায়ের পেট থেকে শিশু ও স্বাধীন নয়, পরাধীন আছে। সবাই তো ওই যে আপনার ঘুষের সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত, না হলে কাটাকাটি মারামারির সাথে মানুষ যুক্ত। বিশেষ করে ঘুষের সাথে এতই মানুষ যুক্ত যে টাকা না দিলে একটা চাকরি হয় না। যে কোনো জায়গার যান টাকা লাগে, টাকা ছাড়া একটা কাজ করে না। এত দালাল, যে দালাল, বাংলাদেশের দালালের শেষ নেই। সবচেয়ে বড় দালাল বাংলাদেশের সরকারের প্রশাসনে যারা দায়িত্ব থাকে তারা। কেন তারা চাকরিতে নিতে গেলে টাকা নেয়? টাকা যদি ওরা না নিত তাহলে অনেক বেকার ছেলে আছে, ফিটেস আছে, যার দেশে যার মেধা দিয়ে ওর যোগ্যতা দিয়েও চাকরি নেবে, কিন্তু মেধা যোগ্যতা বাদ দিয়ে আপনারা টাকা দিয়ে চাকরি দেন। একটা এসআই হতে গেলে বলে লান হলো কি 20-25 লাখ অথবা 40 লাখ, আর একটা আপনার এসপি হতে গেলে 2-3-4 কোটি দিতে হয়। তাহলে ওই জায়গার ওই জেলার জন্য কী কাজ করবে? আর ওই জেলাতে যে কাস্টমার আসবে তাদের কী উন্নয়ন করবে? ও তো তার চেয়ে বেশি টাকা নেবে। তো ভাই, আমার কথাগুলো হয়তো কার গায়ে ফুটবে আমার জানার বিষয় নাই, যেটা সত্য কথা আমি সেটা বলতেছি। যে আসেন আমরা এই দালালগুলাকে দেশ থেকে তাড়াই এবং এলাকার থেকে তাড়াই, তাহলে ইনশাল্লাহ আপনি আমি সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম সবাই।